গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি সোনামণি, আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:30 মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো এই কয়েকদিন ধরেই কিন্তু খুব বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের এইদিকে। তো কখনো জোরে কখনো আসতে এভাবেই চলতে আছে। একটু বৃষ্টিটা থামতেই ভেবেছিলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই, তো মেলে দিয়েছিলাম, তার মধ্যেই আবার হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি করে। তো সেই জন্য আবার জামা কাপড়গুলো হচ্ছে যে ভেতরে রেখে দিয়েছি। তো যাই হোক চলো, এখন তো সকাল টাইম, সকালের জন্য হচ্ছে যে একটু জলখাবার করতে হবে। তো মাম্মাম সোনা একটু বায়না ধরেছে, মা আমার জন্য একটু লুচি আর সেমাই বানিয়ে দেবে। তো বললাম ঠিক আছে চলো, এই বর্ষার বাজারে একটু করাই যাক। তো মাঝে মধ্যে একটু ভালো মন্দ খেতে ইচ্ছেই করে। আর সত্যি কথা বলতে এই কটা দিন ধরে একটু লুচি, পায়েস, ঘুগনি বা সেমাই, সুজি এইসব খাওয়াই হচ্ছে, শুধুমাত্র আমার সোনামায়ের জেদের কারণে। কেন কি আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেইছো, আমি ভাত ছাড়া খুব একটা সেরকম কিছু পছন্দ করি না। ইদানিং টুকটাক একটু খাই, মেয়ের পাল্লাই পড়ে, তা না হলে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, আমরা এখন 3জন বাড়িতে আছি, আমি, বোন আর হচ্ছে যে মাম্মাম সোনা। আর ভাই হচ্ছে যে বাড়িতে থাকে না, ও হচ্ছে যে কাজের জায়গাতেই থাকে। এখন তো কাজে যাচ্ছে, তো সেই জন্য ও ওখানেই থাকে। অনেকটা দূরও হয়ে যায়, তো যেতে আসতে ওর অসুবিধে হয়ে যায়, সেই জন্য বলেছে আমি এখন বাড়ি আসবো না, মাঝে মধ্যে আসবো। তো সেই জন্য ওখানেই থাকে। তো আমরা এখন 3জন বাড়িতেই আছি। আর আমাদের পাশে তো দীপা আছে, দীপাও এখন হচ্ছে যে কাজ বন্ধ করে দিয়েছে, মানে ছেড়ে দিয়েছে আর কি। ও এখন কাজে যায় না, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, বেশ মিলেমিশে আমাদের দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যায়। তো এদিকে দেখো লুচি তো আমার ভাজা হয়েই গেছে, আর এদিকে আমার পাঁপড় খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিল। ভাই হচ্ছে যে পাঁপড় নিয়েছিল বেশ কয়েকদিন আগে, তো ভাবলাম আমিও পাঁপড় খাই। তো বোনদেরকেও জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে, ওরা বললো ওরা খাবে না। তো আমি বললাম ঠিক আছে চলো, তোমরা তো খাবে না, আমিই খাই। তো আমি তবুও 3টে পাঁপড় আমি নিয়েছি, আমার জন্য, মাম্মামের জন্য, আর হচ্ছে যে বোনের জন্য। যদি খাবে, তা না হলে আমি খেয়ে নেব। আর এদিকে দেখো ভাই আর ভাইয়ের বউ হচ্ছে যে 2 মাস আগে গিয়েছিল বাপের বাড়ি, তো ওখান থেকেই নিয়ে এসেছিল এই চালগুড়ি। তো ওটাই আমি হচ্ছে যে একটু দেখে নিলাম, তো নষ্ট হয়েছে কিনা। তো দেখলাম যে না, ভালোই আছে। যাই হোক, একদিন ওটা হচ্ছে যে কোনো কিছু বানিয়ে খাওয়া হবে। তো এদিকে দেখো আমার হচ্ছে যে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে, আর এদিকে আমার লুচিও ভাজা হয়ে গেছে। আর ওদিকে দেখো বোনকে আর মামাম সোনাকে আমি দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। তো ওরা বলছে যে সেমাই আর করতে হবে না, এমনি গরম লুচি বেশ খেতে ভালো লাগছে। তো বললাম ঠিক আছে চলো, তোমরা যখন দুজনে বলছো যে এমনি লুচিই খাবে, তাহলে আমি আর সেমাই বানাবো না, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে। ওরা বলছে আর ভালো লাগছে না কিছু খেতে, আর এটাই ঠিক আছে। তো ওটাই হচ্ছে যে ওরা দুজনে মিলে খাচ্ছে বেশ মজা করে। আর এদিকে দেখো আমি ভাবলাম যে না, রান্না বান্নাটাও বসিয়ে দিই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টার মতোই বেজে গেছে জানো তো। তো সেই জন্যই আমি হচ্ছে যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি, ডালটা আমি বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে যে আমি ভাতটাও বসিয়ে দেব। আর এখানে দেখো আমি পলিথিনের মধ্যে আমি দেখছিলাম আমসুটাগুলো হচ্ছে যে ভাই আর ভাইয়ের বউ ওরা দুজনে মিলে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো ওগুলো তো খেয়াল করাই হয়নি না, দেখলাম বের করে, ওগুলো তো একেবারে নষ্টই হয়ে গেছে। সত্যি ভীষণ আফসোস লাগছিল। আজকে কোথায় একটু ভেবেছিলাম আম ডাল করব, কিন্তু সেটা আর হলোই না। আর কি করা যাবে, এমনি ডালে মানে বসিয়ে দিয়েছি। তো আজকে সেরকম কিছু করব না। বোন আমাকে বলছে দিদি আজকে সেরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, একদম সিম্পলভাবে রান্নাবান্না করো, তরকারি একদমই করবে না। তো আমাদের বাড়িতে সবজিও আজকে সেরকম নেই, সেরকম হলে অবশ্যই আমি কিনে নিয়ে আসতাম কাঁচে পিঠে বাজার থেকে, কিন্তু বোন বলল যে আজকে সেরকম কিছু খাবো না, এমনি সিম্পলভাবেই রান্না করে দাও। গতকাল আমি হচ্ছে যে যখন মাম্মামকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তখন আমি কিছু বাজার করেছিলাম, মানে সবজি বাজার আর কি। তো বাপের বাড়ি গিয়েছিলাম, ওখানেই ব্যাগটা আমি ছেড়ে চলে এসেছি। তো যাই হোক, কী আর করা যাবে, এত দূর তো যাওয়া সম্ভব না যেহেতু এই বৃষ্টির মধ্যে। তো সেই জন্য আর নিয়ে আসা হয়নি আর কি। তো ভেবেছি আজকে ডিম ভাতে দেবো, মানে ডিম সেদ্ধ, ডাল আর ভাত, এটাই হচ্ছে যে আমরা খাবো। আর এদিকে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, আমি হচ্ছে যে খেতেও বসে গেছি। গরম গরম লুচি খেতে বেশ ভালোই লাগে, এমনি লুচি খাওয়া হয়ে যায়, কিন্তু লুচিটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, সেই জন্য আমার খেতে কিন্তু খুব একটা ভালো লাগেনি। ভেবেছিলাম কিছু একটা থাকলে বেশ ভালোই হতো, তরকারি বা সুজি সেমাই কিছু কিছু দিয়ে খেলে ভালো লাগতো। যাই হোক, কী বা করা যাবে, ওদের জন্য তো আমি আর করলাম না। আর এইদিকে দেখো আমার মাম্মাম সোনা তো খেলাধুলা করছিল, আর তার মধ্যে কি
কি মশা নাকি মানিয়ে নিয়ে এসছে। তো ওটাই হচ্ছে যে আমাকে বলছে, মা তোমাকে দেখো মশা কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে। তো ওর সাথেই আমি হচ্ছে যে একটু খেলছিলাম আর কি। আর ওদিকে আমি আমার রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম। আজকে আমার রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। বেসিনের জল সবটাই হচ্ছে যে পড়ে গিয়ে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, পুরো বন্যা হয়ে গিয়েছিল জানো তো। মাঝে মধ্যেই হচ্ছে যে বেসিনটা আমার পুরো জ্যাম হয়ে যায়, মানে এত বিরক্ত লাগে কি বলবো বন্ধুরা, খুবই বিরক্ত লাগে। মালিককে অনেকবার বলেছি কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তো যাই হোক, কী বার করা যাবে, ওভাবে আমি হচ্ছে যে ভালো করে মানে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো যাই হোক চলো, আমি এখন চলে এসেছি হচ্ছে যে লেবু তুলতে। আমার রান্না বান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ওই যে বললাম সেরকম রান্না করিনি, আজকে ডাল মানে ডাল করেছি, ডিম ভাতে আর হচ্ছে যে ভাত, এটাই হচ্ছে যে আজকের রান্না। তো একটা লেবু তুলে নিয়েছি, অনেক লেবু গাছে হয়েছিল, আমি দীপা আমরা সবাই মিলে হচ্ছে যে খেয়েছিলাম। আমি তো সেভাবে তুলতে পারিনি, কেন কি বাগানে ঢুকতেও আমার হচ্ছে যে খুব বিরক্ত বোধ হতো, কেন কি বাগানে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে, সেই জন্য আমি খুব একটা বাগানে ঢুকতাম না। ওই পাঁচিলের গায়ে থেকে যতটুকু মানে পাওয়া যায় ততটুকু আমি হচ্ছে যে নিয়েছি এই কটা দিন ধরে। তো যাই হোক চলো, এদিকে তো ভাতটাও আমি বেড়ে নিচ্ছি। আর মাম্মাম সোনার অবস্থা দেখো, এখানে ও হচ্ছে যে বলছিল যে দেখো বন্ধুরা আমার মাকে কেমন লাগছে, আমার মাকে হচ্ছে যে স্পাইডারম্যানের মতো লাগছে। তো ওটাই হচ্ছে যে বলছে আর কি। আমি রান্নাঘরে থাকলে ওকেও রান্নাঘরেই আসতে হবে। যতবারই ওকে বলি যে তুমি রান্নাঘরে একদম আসবে না, আমি যখন রান্না বান্না করব কে কার কথা শুনে ঠিক চলে আসবে, কিছু না কিছু একটা ব্যাগড়ামো করবেই করবে। মানে সারাটা দিন দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি করবে। আর পাঁচিল বলছি, দেওয়ালের গায়ে দেখেছো চারিদিকে হলুদে ভর্তি, মানে হলুদ বাটির মধ্যে ঘুলে চারিদিকে একেবারে হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে জানো তো ওই জলগুলো, কি বলবো। আর সারাদিন এইভাবেই চলতে থাকে, ওর সাথে বকতে বকতে মাথাটাই খারাপ হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা মেয়ে দুজনেই খাওয়া দাওয়া করেছিলাম। আর তার মধ্যে মাম্মামের দুষ্টুমি দেখো, মানে গেট দরজা সমস্ত কিছু খুলে ও হচ্ছে যে পাশের বাড়িতে চলে গিয়েছিল। তো ওকে আমি আবার হচ্ছে যে ডেকেছি, আমি বললাম যে তুমি চলে এসো বাড়ি। তো ও যাই হোক চলে এসেছি। ও বলছে মা আমি বনুর সাথে খেলতে যাব। ওকে বললাম এখন তো দুপুর হয়ে গেছে, 1:30 মতো বাজে। ওকে বললাম এখন খেলতে হবে না, তুমি এখন বাড়িতে থাকো, যেহেতু খাবার টাইম সেই জন্যই ওকে বুঝিয়ে বাঁচিয়ে ওকে হচ্ছে যে একটু শুই করিয়ে দিয়েছি। মা মেয়ে দুজনে মিলে হচ্ছে যে শুয়ে পড়েছি। আর এদিকে দেখো জামা নাইটি সমস্ত কিছু হচ্ছে যে মিলে দিয়েছি। বাইরের যা অবস্থা কি বলবো, জানি না কবে রোদ দেবে, এই ফ্যানের মধ্যেই সমস্ত কিছু শুকোতে হচ্ছে। তো চলো, অনেক তো তোমাদের সাথে কথা বললাম, এখন আমি তোমাদের সাথে একটা কমেন্টের অ্যান্সার শেয়ার করব আর কি। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি অনেক দিন ভিডিও দিচ্ছ না কেন, কি তুমি হচ্ছে যে গোপনে বিয়ে করে সংসার করছো সেই জন্যই কোনো ভিডিও দিচ্ছ না। তো এই কমেন্টের উত্তরে আমি একটাই কথা বলবো, আমি যদি বিয়ে করতাম তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, আমি গোপনই বা রাখবো কেন, তাই না? তো আমি কোনো বিয়ে টিয়ে করিনি, আমি আমার মেয়ে আমার ভাইয়ের বউ আমরাই হচ্ছে যে থাকি। আর হ্যাঁ, ভিডিওর কথা বলছো, আমি কিন্তু আমার ফেসবুক পেজে প্রোফাইলে আমি কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও দিই। আমার যে 3-3টে পেজ আছে ফেসবুকে, আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি সেখানে, ঠিক আছে? নিধান সোনা লাভ স্টোরি নামে যে আমার ফেসবুক পেজটা আছে, যেটা আমার মেন পেজ, সেখানে তোমরা গিয়ে দেখবে আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করি। মানে যে ছোটো ছোটো ভিডিওগুলো হয় আর কি, ওইগুলোই করি। যেহেতু অনেক লং ভিডিও মানে ভ্লগ ভিডিও আমি সত্যি আপলোড করতে পারি না, কিন্তু হ্যাঁ আমার ভ্লগ আছে আমার ফোনে, এডিট করতে আমার খুব সমস্যা হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি এডিট করতে পারি না। আমি চেষ্টা করব এরপর থেকে তোমাদেরকে মানে সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও দেওয়ার জন্য। আমার ফোনে সত্যি বলছি, আমার ফোনে অনেক ভ্লগ আছে, কিন্তু আমি এডিট করা হয়নি আর কি, এডিট করা হয়নি বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অবশ্যই আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, তোমরা যারা এখনও আমার হচ্ছে যে পেজটাকে ফলো করোনি, অবশ্যই তোমরা ফলো করে দিও। তোমরা রোজ আমার ভিডিও দেখতে পাবে, আমি রোজ কী করি না করি অবশ্যই তোমরা আমার পেজে দেখতে পাবে। হ্যাঁ, নিধান সোনা লাভ স্টোরি আমার পেজের নাম। আর একটা হচ্ছে যে মা মনসা অফিসিয়াল, আর একটা হচ্ছে যে সোনামণি সরেন। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।